খুলনার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে নগরীর উৎকণ্ঠ গ্রামীণ জনপদ এবং ফাঁকা জায়গাগুলোতে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য কয়লা তৈরির চুল্লি। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যও পড়ছে মারাত্মক ঝুঁকির মুখে। স্থানীয়রা জানান, দিনরাত কাঠ পোড়ানোর ফলে আশেপাশে ছড়িয়ে পড়ছে ঘন কালো ধোঁয়া। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি, হাঁপানি ও ফুসফুসজনিত নানা রোগ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক এলাকায় বাসিন্দারা বাধ্য হয়ে জানালা দরজা বন্ধ রেখে বসবাস করছেন। পরিবেশবিদদের মতে, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, যা বায়ু দূষণ বাড়ানোর পাশাপাশি জলবায়ুর ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে নির্বিচারে গাছ কাটার কারণে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, অনেক ক্ষেত্রে অনুমোদন ছাড়াই এসব চুল্লি পরিচালিত হচ্ছে। অভিযোগ থাকলেও নানা কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অবৈধভাবে কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে। কয়লা ব্যবসায় জড়িতরা বলছেন, বাজারে চাহিদা বেশি এবং বিকল্প আয়ের উৎস না থাকায় তারা এই পেশায় যুক্ত হয়েছেন। হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও শিল্প কারখানায় এসব কয়লার ব্যাপক ব্যবহার থাকায় ব্যবসায়ও লাভজনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত এসব অবৈধ চুল্লির বিরুদ্ধে অভিযান পরিচালনা, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। খুলনায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির এই অনিয়ন্ত্রিত কার্যক্রম এখন শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিউজ ডেস্ক, প্রিয় খুলনা।